অশৌচ শব্দের অর্থ হল শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা পিতা, পরিবারের সদস্য বা জাতিবর্গের মৃত্যুতে হিন্দুরা অশৌচ করে, অর্থাৎ প্রিয়জনের মৃত্যুতে কঠোর ব্রহ্মচর্য পালন করে শ্রাদ্ধের উপযুক্ততা অর্জনই অশৌচ। অশৌচ হিন্দু সমাজের একটি প্রাচীন রীতি বা সংস্কার। জন্ম বা মরণে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 1 মাস অর্থাৎ 30 দিন অশৌচ থাকে। ইহার পর শুদ্ধ হয়। তবে বর্তমানে জাতি বর্ণ নির্বিশেষে অনেকেই 11 বা 12 দিনে অশৌচ পালন করে। তবে শাস্ত্র মতে সকল বর্ণে অন্তত 10ম কাল পর্যন্ত পালনের বিধান রয়েছে। হিন্দু ধর্মে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার সন্তানদের মুন্ডন ক্রিয়াটি আবশ্যক বলা হয়েছে। কিন্তু কেন মুন্ডন প্রক্রিয়ার পিছনে থাকা ধার্মিক কারণটি কী? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পুত্রের মাধ্যমে শ্রাদ্ধ অনুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্যই করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পায়। মার্কণ্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু লাভ হয়। পুত্রের মৃত ব্যক্তির আত্মা শান্তি ও সদ্গতির জন্য শ্রাদ্ধক্রিয়া যোগ করা হয় এবং সেই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পুত্রদের শাস্ত্রীয় নিয়মকানুন সমূহ মেনে অনেক ধরনের নিয়ম পালন করতে হয়। তার মধ্যে শ্রাদ্ধের আগের দিন মৃত ব্যক্তির পুত্ররা মাথার চুল ফেলে দেয়, অর্থাৎ মাথা মুন্ডন, কপাল ক্রিয়া, গঙ্গার জলে অস্থি বিসর্জন, শ্রাদ্ধ, পিণ্ডদান। এইসব নিয়মগুলির মধ্যে একটি ক্রিয়া হল মাথা মুন্ডন। মাতা পিতার মৃত্যুর পর সন্তানদের ন্যাড়া হওয়ার পেছনে প্রধানত 4টি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণটি হল, আসলে বন্ধুরা, ন্যাড়া হওয়ার পেছনে মুক্তির কোনো সম্পর্ক নেই। যে প্রিয় মানুষটি আমাদের জন্য এত করেছে তাকে সম্মান দেওয়ার জন্য এই প্রথা। মাথার চুল আমাদের অহংকারের প্রতীক, তাই আমরা অহংকারকে ত্যাগ করে আমাদের প্রিয় মানুষটিকে সম্মান প্রদান করি। দ্বিতীয় কারণ হল, চুল আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক। যখন আমরা ন্যাড়া হই তখন আমাদের কি ভয়ঙ্কর না লাগে, তাই না বন্ধুরা? কারণ তখন আমাদের সৌন্দর্য অনেকটা কমে যায়। এই ক্রিয়াটি এই জন্য করা হয় যাতে সে বুঝতে পারে এই মাটির শরীরে সৌন্দর্য একদিন ধীরে ধীরে চলে যাবে, তাকেও একদিন এখানে পুড়তে হবে। তাই যাতে সে এই দেহের মায়া ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হয়, তার জন্য এই প্রথা। চতুর্থ কারণটি হল, দেহ দাহ করার সময় বাতাসে অনেক জীবাণু মিশে যায়, শরীরে বা মাথায় অনেক জমা হয়। এই জন্য মোড়া পুড়িয়ে এসে স্নান করতে হয়। আর আমাদের মাথা থেকে যাতে পুরো জীবাণু চলে যায় তার জন্য মুন্ডন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে
ভুলো না যেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।